আসসালামু আলাইকুম। দেশি মুরগি কিভাবে ডিম পারে? আসলে মুরগি না, সকল পাখি তাদের ডিমকে অনেক পছন্দ করে। তাই তারা কি বলবো, সেফ জায়গা যেইখানে ওরা সেফ মনে করে যে হ্যাঁ এই ডিমটা আমার এখানে সেফ, এর জন্য। আবার আছে মুরগি অভ্যাসেও অনেক কিছু। যেমন আমি আমার মুরগিকে অভ্যাস করিয়েছি ডিম পাড়ানোর জন্য। এই যে এই নিচে একটা খাঁচার মধ্যে মাটির, ওটাকে হাজাল বলে আমাদের বরিশালের ভাষায়, মাটির হাজালে ডিম পারে। আবার আমার এই খাঁচার মধ্যে এরা এদের সেফ জোন একটা তৈরি করে নিয়েছে। এই যে বস্তার ফাঁকে এইখানে এইখানে এরা ডিম পারবেই, এটা ওদের তৈরি করা সেফ জোন। ওরা মনে করে এইখানেই ওদের ডিম সুরক্ষিত থাকবে। এই জন্য এখানে আমি এত ইয়া করি। তার পাশে কিন্তু আমি ডিম পাড়ার জন্য একটা ঝুড়ি দিয়ে দিয়েছি। এখানে কখনোই এরা ডিম পারে না, মানে এদের এইটা সেফ মনে হয় না, জানি না আসলে। যাক, এটা আমি প্রথমে শখের বশে পালন করার চেষ্টা করেছিলাম। আলহামদুলিল্লাহ, মেডিসিন ছাড়া যখন দেশি মুরগি পালন করাই যায় এবং ডিম মাংস পাওয়া যায়, সমস্যা নাই। আপনারা সবাইও চেষ্টা করেন। অনেকেই আছে একতলা বাড়ি, ছাদের উপরে প্রচুর রৌদ্র পড়ে, নিচে গরমে কষ্টে থাকতে পারেন না, তাদের জন্য সুন্দর একটা সিস্টেম। আপনারা যদি এইভাবে একটা টিন শেড করেন, টিন দিয়ে একটা ছাউনি দিলেন, নিচের জায়গাটা তো খালি থাকবেই, সেইখানে আপনি চারিদিক থেকে এই অল্প দামে জিরো নেট দিতেও পারেন, ফিল্টার নেট বা এই প্লাস্টিকের নেটও দিতে পারেন। তবে এক পাশে ওয়াল থাকলো, টিনের বেড়া থাকলো, এক পাশে আপনি ফিল্টার নেট দিলেন, অন্য পাশে আপনি প্লাস্টিকের নেটগুলো দিলেন, তাহলে ভালো হয়। হ্যাঁ, দেখা গেছে খরচও কম হবে, মুরগির আলো বাতাসের ব্যবস্থাটাও হবে। এইভাবে দিয়ে আপনারা পালন করতে পারেন। তবে যেহেতু বাণিজ্যিকভাবে না, নিজে শখের বসে করবেন, একসাথে অনেক মুরগি করলে অনেক প্রেশার, অনেক তাই আপনারা সেক্টর সেক্টর ভাগ করে করেন। ছোট বাচ্চা আনার জন্য একটা খাঁচা বানিয়ে নেন, ওইটার মধ্যে ছোট বাচ্চাগুলো থাকবে যেন বড় মুরগিরা ওদেরকে মারতে না পারে। দ্বিতীয় সেক্টরের জন্য দ্বিতীয় আর একটা খাঁচা বানিয়ে নেবেন, একটু বড় হলো ওটাই দিয়ে দিলেন। আর বাকি যারা অ্যাডাল্ট ম্যাচিউর, ওদেরকে আপনি বাইরে উন্মুক্তভাবে ছেড়ে দিলেন। এতে সুবিধা আছে কি, খাঁচার ভিতরে যে মুরগি মল ত্যাগ করে, ওই মলগুলো জমে থাকলে ওটা স্যাঁতস্যাঁতে হয়ে যায়, ওর দিয়ে গন্ধ আসে। আর যখন মুরগি ছাড়া থাকে, মুরগির অভ্যাসই হচ্ছে ওরা সবসময় পা দিয়ে কোনো কিছু স্ক্র্যাচ করতে থাকবে। ওই মলগুলো ওরা যখন স্ক্র্যাচ করে ওটা শুকিয়ে যায়, ওতে কোনো গন্ধ থাকে না, আপনার ফ্লোরও নষ্ট হয় না। যেমন এই আমার ছাদের ফ্লোর ইনশাল্লাহ কোনো সমস্যা হয় নাই, ফ্লোর ক্লিয়ার আছে। হালকা একটা কাঠ দিয়ে হালকা প্রেস করলে এগুলো উঠে যাচ্ছে। আমি চেষ্টা করি প্রতি মাসে পরিষ্কার করার জন্য, কিন্তু মাঝে মাঝে হয় না। তারপরে সমস্যা নেই, আমার ছাদ শুকনো আছে, কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ ছাদের কোনো ক্ষতি হয় না। তবে মুরগি যখন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবেন। এই আর হচ্ছে গিয়ে ছাদে যদি একমাত্র ওদের গুঁড়ির উপরে বা বালুর উপরে পানি না পড়ে তাহলে কোনো সমস্যা হয় না। এই জন্য আমি পানির পট ট্রের উপরে ইটা দিয়া পানির পট রাখছি, কারণ পানি পড়লে ট্রেতে পড়বে, ট্রেতে পড়লে ওইখানেই বাষ্পীভূত হইয়া চলে যায়, আর লিটারে ইয়া করতে পারে না। আলহামদুলিল্লাহ, আমি আমার শখের মুরগি পালন করে আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আপনি যদি বাণিজ্যিকভাবে করেন করতে পারেন, কিন্তু আমি তো বাণিজ্যিকভাবে না, কিন্তু আলহামদুলিল্লাহ আমার বাসার ডিমের চাহিদা 100% পূরণ হয়, মাংসের চাহিদা 40% পূরণ হয়। কারণ অতগুলো তো করতে পারিনি, কারণ আমি যদি 100% পূরণ করতে চাই, সপ্তাহে 2টা মুরগি খাইতে চাই, তাইলে তো আমার আরও অনেক মুরগি পালতে হবে। হ্যাঁ, এখন মেহমান আসলে যদি চাহিদা থাকে তাদের দেশি মুরগি, আমার এই মুরগি দিলে ইনশাল্লাহ কোনো কমপ্লেন থাকে না। আলহামদুলিল্লাহ, সবাই ক্ষুদ্র ক্ষুদ্রভাবে করলে ইনশাল্লাহ বাজারের উপরেও চাপ কমবে। আর আমাদের আমিষের প্রধান উৎস হচ্ছে পোলট্রি বা মুরগির মাংস, সেটা যদি সবাই নিজে পালন করে 40% আমাদের চাহিদা পূরণ করতে পারেন, ইনশাআল্লাহ সমস্যা হবে না, বাজারটাও সহনশীলভাবে আসবে।
খাওয়া দাওয়া শেষ, যে যার মতো ভালো ভালো পজিশন দেখে রেস্ট করার জন্য তারা আসছে। এ রেস্ট করবে এখানে, এরা দুজন এখানে, এখানে। এই যে দেখেন অলরেডি ঘুমিয়ে পড়েছে রানী মহোদয়। আল্লাহ হাফেজ। আর এরা হচ্ছে ইয়ং জেনারেশন, এরা এখন মারমুখী ভূমিকায় আছে। মনে হচ্ছে এদের ক্ষুধা নিবারণ হয় না, আরও খাবে। অপেক্ষা করো, দেখি তোমাদেরকে আর একটু খাবার দেওয়া যায় কিনা। হ্যাঁ, ইয়ংদের একটু মুখের রুচি ভালোই থাকে, দেখেন খাবার দেওয়ার সাথে সাথে তারা তো ভালো থাকেন। আল্লাহ হাফেজ বন্ধুরা। সবাই নিজের ডিম উৎপাদন করে বাজারের অতিরিক্ত ডিম এবং মুরগির দাম কন্ট্রোল করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।